নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সামনে। আজ রান্না করব ভোলা মাছ, আর সেই রেসিপিটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা অনেক বড় সাইজের ভোলা মাছ। লেজ, মাথা এবং মাঝখান থেকে এক পিস বেরিয়েছে। 1 কিলো ভোলা মাছ। আর আমরা এখানে এটাকে বলি পোয়া মাছ। কেউ ভোলা মাছ বলে, কেউ পোয়া মাছ বলে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মেখে রাখবো, 5-7 মিনিট জন্য রেস্টে রাখবো। তারপরে এটাকে ভাজবো। এই যে এটা এটা কিন্তু চালানি হয়, এটা কিন্তু লোকাল হয় না। এই যে ভোলা মাছ বড় সাইজের, আর যেটা ছোট্ট ছোট পাতলা পাতলা হয় সেটাকে ভোলা মাছও বলে, পোয়া মাছও বলে, কিন্তু সেটাতে কিন্তু একটা গন্ধ হয় না। কিন্তু এই যে এই বড় সাইজের মাছগুলোতে একটা জাত গন্ধ থাকে, যেটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি ভোলা মাছটা একটু ভালো খাই। আমি আমার বাবা দুজনেই আমার বাবা খুব ভালো ভালো খেত, এখন তো আর নেই সেই, কিন্তু আমি খুব ভালো খাই। তাই দাদা মাঝে মাঝে আনে। এর আগে অনেকবার খেয়েছি, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর সুযোগ হয়েছে তোমাদের সামনে শেয়ার করার, তাই তোমাদেরকে সামনে রেসিপিটা তুলে ধরছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকমের কোনো মশলা দিব না। যেহেতু শীতটা প্রায় চলে গেছে, তাই ধনেপাতাও দিব না। মাছগুলোকে আমি কিছু মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করে। তারপরে এখন 2-4টা করে দিয়ে ভেজে নিচ্ছি। এই মাছ রান্না করতে কোনো ঝামেলা না। এটাকে ঝোলও করা যায়, আবার এটাকে সর্ষে বাটা দিয়ে যেমন গা মাখাও করা যায়। আমি সর্ষে বাটা দিব, কিন্তু গা মাখা করবো না, একটু পাতলা ঝোল করব। আমি ভীষণ পছন্দ করি এই মাছ। তোমরা কে কিভাবে এই মাছ রান্না করো অবশ্যই আমার সাথে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। দারুণ টেস্ট হয়েছিল এই মাছের রেসিপিটা, দারুণ দারুণ টেস্ট হয়েছে। এই যে হালকা শীত হালকা গরমে এইসব মাছের ঝোল না ভীষণ ভালো লাগে। পাতলা একটা মাছের ঝোল হয়, ডাল হবে, টক ডাল, ব্যাস। সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নিয়েছি এবং মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরা সম্বাদ দিলাম। আজকে কিন্তু আমি তেজপাতা বা শুকনো লঙ্কা কিছু সম্বাদ দিইনি, শুধু জাস্ট একটু কালো জিরে সম্বাদ দিয়েছি। আর এই যে কাঁচা কলাগুলোকে, 3-4টে কাঁচা কলাকে আমি লম্বা লম্বা বড় বড় করে মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে দুফালি করে কেটে নিয়েছি। তারপরে একটু হালকা হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, যার ফলে কাঁচা কলাগুলো কি হয়নি, কালো হয়নি কিন্তু। একবার অবশ্যই তোমরা সবাই ট্রাই করবে। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং আমার সবসময় পাশে থাকবে। ভালো করে কাঁচা কলাগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আমি এর মধ্যে কোনো রকমের লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না। একদম একটা সাদা ঝোল হবে, খুব টেস্ট হয়। তোমরা অবশ্যই করে দেখবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 2-4 মিনিট সময় লাগবে এখানে কষাতে। কোনো চিনি লাগবে না, কোনো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু লাগবে না। দেখো আমি কিন্তু সব সময় রান্না করি এই যে আমার এই লোহার কড়াইটাতে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার কোনো রান্নাই কেউ বলতে পারবে না তোমরা যে কালো হয়। বলো, হয় কি কালো? আমি কিন্তু সবসময় এই লোহার কড়াইতে রান্না করি, কারণ লোহার কড়াইটা ধুতে খুব ইজি হয়। হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি এইখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। যদি এটা শীতকালে রান্না হতো তাহলে আমি এর মধ্যে অবশ্যই একটু ধনেপাতা দিতাম, কিন্তু এই হালকা শীত হালকা গরমে এর মধ্যে ধনেপাতাটা দিলে ভালো লাগবে না। আর একটা কথা হলো, সেটা হলো, যখনই তুমি কোনো রেসিপি শস্য দিয়ে বানাবা, সেটাকে খুব বেশি কড়া হাতে কষাবে না, তাহলে কি হয়, শস্যটা তিতে হয়ে যায়। সবসময় হালকা কষানোর চেষ্টা করবে, তাহলে কি হবে, তিতে হবে না। দেখো কেউ বলবে এই ঝোলটার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু মিশাইনি, কিচ্ছু মিশাইনি, তা সত্ত্বেও দেখো কি সুন্দর রং হয়েছে। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। আর কে কে এই ভোলা মাছ খেতে পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো একদম, যে থালাটাতে উঠিয়েছিলাম সেই থালার মধ্যে একটু ঝোল লবণও ছিল, দিয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিট, এই মাছ না খুব হালকা হয় এবং খুব সহজে ভেঙেও যায়, তাই খুব নাড়াচাড়া করা যাবে না। একটু 2-1টা ফুটন্ত ফুটন এলেই আমি এটাকে নামিয়ে নিব। ঝোলটা একটু জাস্ট শুকিয়ে নিব। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। কে কে এই মাছ ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর দারুণ হয়েছিল বন্ধুরা এই রান্নাটা।
হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বুঝছো কি সুন্দর হয়েছে ঝোলটা। আমি কিন্তু কোনো রকম চিনি বা কিছু ইউজ করিনি, একদম সাধারণ একটা পাতলা ঝোল করেছি। আর দারুণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে কিন্তু। ঠিক আছে, নামাচ্ছি, মাছের ঝোলটাকে নামিয়ে রাখছি। আজ তাহলে এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা, বাই বাই।